বরফের আব্দুল কাদের নাম শুনেছেন? বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, তার জীবনীতে এসেছে এই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি এত বড় পীর হইলেন, তার বাপের নাম কি জানেন? তার বাবার নাম কি? মাশাআল্লাহ, একজন বাবাদের মনে আছে, আবু সালেহ মুসা গঙ্গি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বাবা, তিনি একদিন হেঁটে যাচ্ছে, যাইতে 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 নদীর কিনারায় হেঁটে যাচ্ছেন। এখানে কিন্তু একটা শিক্ষা আছে। হেঁটে যাচ্ছে, যাইতে 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 একটা ফল পানি দিয়ে ভেসে আসছে। আর এই ফলটা যখন তিনি তুললো, ক্ষুধার যন্ত্রণায় খিদা লেগে গেছে, বেচারা চিন্তা করলো কিছু খাইতে হবে, আশেপাশে খাবার কিছু নাই। তখন ওই ফলটা পানি থেকে, নদীর ক্যালেন থেকে উঠে তিনি খেয়ে ফেলছে। এবার ক্ষুধার নিবারণ হইল, চিন্তা করলো ক্ষুধা নিবারণ হইল, আমি না হয় ক্ষুধা থেকে বাঁচলাম, কিন্তু আমার আল্লাহর হাত থেকে তো আমারে বাঁচতে হবে, কারণ এই ফলটা তো আমি যার খেয়েছি তাকে তো বলি নেই। সুতরাং না বলে খাওয়াটাই হলো চুরি করা, না বলে নেওয়াটা চুরি করার শামিল। এবার তিনি নদীর স্রোত যেদিকে আসতেছিল তার উল্টো দিক, অর্থাৎ যেদিক থেকে স্রোত আসতেছে ওই সোজায় তিনি পিছন দিকে ছুটছে, যাইতে যাইতে উজান দিকে ছুটছে। উজানের দিকে যাইতে 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 বহুদূর পার হয়ে দেখলো ঠিক যে ফলটি তিনি তুলে খেয়েছেন এই ফলের গাছ ওখানে আছে। বেচারা চিন্তা করলো এই গাছের ফল তো আমি খাইলাম, এবার এই ফলের মালিক কোথায়, গাছের মালিক কোথায় খুঁজতে হবে। গাছের মালিককে খুঁজে বার করলো, বার করার পর বললো, বাবাজি আমি একটা ভুল করেছি, আমারে ক্ষমা করে। বলে, বাবা কি ভুল করেছো? বলে, আমি একটা ফল খেয়েছি, আপনার গাছের ফল, গাছ থেকে ছিঁড়ে পড়ে নদীতে ভেসে গিয়েছে। আমি খাওয়ার পরে, তুলে খাওয়ার পরে মনে হইল আমি তো এই গাছের মালিককে বলি নাই, কাজে আমার বলার জন্য ইচ্ছা হইল, আমি আপনাকে না বলে খাইলাম, আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। গাছের মালিক বলল, বাবাজি মাফ তো এত সহজে হবে না। বলে, কেমনে মাফ হবে? বলে, 12টা বছর আমার গোলামি করতে হবে। চিন্তা করছেন, একটা ফল পানি দিয়ে ভেসে যাচ্ছে, সেই ফল তুলে খাইল, আবার মালিকের কাছে খোঁজে আসলো, সেই মালিক চান্স পাইল, চান্স মতো শর্ত বসায় দিল, 12 বছর আমার গোলামি করবে। কত বছর? আর এখন তো চোরেরা রেডি হয়ে থাকে, রাত কখন গভীর হয় দৌড়ি যা চুরি করবে, ঠিক কিনা? এ চোরেরা কেমনে মুসলমান হয়? ওলিদের জীবনী থেকে লক্ষ্য করুন। কাজে ভাইরা আমার, ফল খাওয়ার পরে মাফ চাইলো, 12 বছর শর্ত দিল। তিনি 12টা বছর গোলামি করলেন। একদিন আগে বললেন, বাবাজি আমার তো 12 বছর কালকে পূরণ হবে, আমারে যাইতে দেন, আমি কাল যাব। বললো, না এখন আর যাইতে দেবো না, আরো 2 বছর গোলামি করবে। বলে, আমার দোষ কি, কেন আরো 2 বছর বাড়িয়ে দিলেন? বলে, ওই যে 12 বছর একদিন আগে বলছো এইটাই তোমার দোষ, কথার উপরে কথা বলেছো এইটাই তোমার দোষ। কাজে মুরব্বীদের সামনে কথার উপরে বেয়াদবি করা যাবে না, এইটাই হলো ছেলেদের দোষ, ঠিক কিনা? মুরব্বী বাবাজিদের সামনে কোনো কথা বলা, রাগ হওয়া, গালিগালাজ করা যাবে না, মা বাবার উপরেও করা যাবে না। মা বাবা তো সবচেয়ে বড় মুরব্বী, কি বলেন, ঠিক কিনা? এবার যখন চান্স পাইল, আরো 2 বছর বাড়িয়ে দিল। এবার এই 2 বছর পরে তিনি আর কিছু বলে না, না জানে আর একটা বেয়াদবি হয় কিনা। সারাদিন চলে গেল। পরের দিন বলল, বাবাজি আমারে যাইতে দেন। বলে, না বাবা, শর্ত পূরণ হইল না, কারণ আমার একটা শর্ত মানে নিলে আমি তোমারে মাফ করে দেব। তার মানে তিনি মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর ভালো ছেলে, ভদ্র ছেলে, চরিত্রবান ছেলে জীবনে আর পাবো কিনা সন্দেহ আছে, কাজে একে যেহেতু পেয়েছি ছেড়ে দেব না। মালিকের চিন্তেই, কিন্তু মুখে বলেন, মুখে বললেন, আমি যে সত্য দেব এটা যদি পালন করো আমি তোমারে মাফ করে দেব। বললো, কি সত্য বাবাজি বলেন, আমি তবুও মাফ চাই। বলে, সত্য হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটা অন্ধ,
চোখে দেখে। মেয়েটা অন্ধ বলছে, আমার একটা মেয়ে আছে অন্ধ, দেখে না, এবং মেয়েটা হলো ঠসা, কানে শোনে না, মেয়েটা হলো ল্যাংড়া, মেয়েটা কিন্তু হাঁটে না। আমার এই মেয়েটার 3টা দোষ, এই মেয়ে বিয়ে করলে আমি তোমারে মাপ দেব। কটা দোষ? প্রথম দোষ হলো মেয়েটা আমার অন্ধ, চোখে দেখে না। দ্বিতীয় কথা হলো মেয়েটা আমার ঠসা, কানে শোনে না। তৃতীয় হলো মেয়েটা আমার ল্যাংড়া, হাঁটে না। এবার বলুন তো যুবক ভাইরা, যদি আপনাদেরকে বলা হয় যে মেয়েকে বিবাহ করবেন তার এই 3টা দোষ আছে, তাহলে কি আপনারা বিয়ে করতে চাবেন? কেউ চাবে? যারা বিয়ে করবে তাদের কথা বাদে দিলাম, এখানে যারা অভিভাবক আছেন, যদি বাবা যেটা বলা হয় আপনার ছেলেকে এরকম 3টা খুঁত এইরকম মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হবে, আপনারা কি রাজি হবে? রাজি হবেন? হবেন না, এটাই স্বাভাবিক। কারণ অন্ধর সঙ্গে ছেলের বিয়ে দিয়ে যন্ত্রণা কেউ করতে চায় না। ঠসা তো আরো শোনে না। শ্বশুরি কইবে মা এটি আইসো, ও ঝাড়ু ধরি বেড়াইবে, শ্বশুরি কি কয়, বিপদ পারবে না কমবে বলেন। ল্যাংড়া হলে তো আরো মুশকিল। স্বামী কবে ভাতের প্লেটটা এদিকে দাও, আর স্ত্রী তো ওখান থেকে উঠতেই পারবে না। কাজে আপনার আমার স্ত্রীগুলো ভালো আছে, তার থেকে এই জন্য শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত পেয়েছেন, তারপরেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন, এটা করা যাবে? লক্ষ্য করুন, এবার যখন ওই আল্লাহর বান্দা বললেন আমার মেয়ের 3টা খুঁত, 3টা দোষ, এই 3টা যদি তুমি মেনে নিয়ে বিয়ে করতে পারো তাহলে আমি তোমারে মাপ দেব। কিন্তু এই বেচারার হৃদয়ের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। ফাজকুরুনি, তিনি আল্লাহরে স্মরণ করতেছেন। এবার আল্লাহ তারে স্মরণ করে, আযকুরুকুম, আল্লাহ তারে স্মরণ করে। আল্লাহ যারে স্মরণ করে তার কোনো বিপদ, তাহলে এই 3টা যে বড় বিপদ, সামনে যান কোনো বিপদ আর নাই। এই 3টা বিপদ হলো পরীক্ষা, সামনে হলো সুপথ, শান্তির পথ। এবার যখন রাজি হয়ে গেল, বিবাহ বসলো। বিবাহর পরে মেয়েটাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন ঘরের ভিতরে যে মেয়ে দেখা যায়, মেয়ে এত সুন্দরী, যে এর চেয়ে সুন্দরী মেয়ে আর কখনো চোখে পড়ে না। যে মেয়ে দেখা যায়, এ মেয়ে তো ঠসা না, এ মেয়ে তো ঠসা না। মেয়েটারে যা বলে আস্তে আস্তে কথা বলে, দেখি মেয়েটা শোনে কিনা। মেয়েটা শোনে, উত্তর দেয়। এবার মেয়েটারে ডাক দিল, বিছানা থেকে পায়ে হেঁটে নামলো। চিন্তা করলো, হায় রে, আমি মনে হয় ভুল জায়গায় পৌঁছিলাম, সর্বনাশে কি করলাম, আরো একটা দোষ হইল আমার। দৌড় দিয়ে গিয়ে শ্বশুরকে বললো, বাবাজি আপনি যে 3টা কথা বলেছেন, এই 3টা কথা তো আমার পছন্দ হয়েছে, কিন্তু ঘরে গিয়ে যারে দেখলাম সে তো এই 3-এর দোষ তার একটাও না। কাজে আপনি এটা কেমন করলেন? ওই মেয়ের বাবা বলল, বাবা শোনো, যেদিন তুমি ওই ফল খাওয়ার পরে আমার কাছে ছুটে আসছো, আমি সেই দিনে বুঝতে পারছি এটি সাধারণ কোনো মানুষ নয়, এর ভিতরে আল্লাহর ভয় আছে, নবীর প্রেম আছে, যার কারণে আমার গাছের ফল কত মানুষ চুরি করে খাইলো, কত মানুষ পুড়ে খাইলো, আজও পর্যন্ত কেউ এসে বলল না আমি আপনার ফল খাইছি। আর নদী দিয়ে ভেসে গিয়েছে কত দূরের পথ, সেখান থেকে তুমি ফল খাওয়ার পরে ফিরে আসছো, তখনই আমার মনে হয়েছে তুমি সাধারণ মানুষ না। ওই সময় আমি এই নিয়ত করেছি, 12 বছর তোমারে আমি পরীক্ষা করে দেখেছি, তুমি পাশ করেছো, আবার 2 বছর দিলাম, পাশ করেছো। বাবারে, একটি মাত্র আমার মেয়ে, কারণ আমি চাই আমার মেয়ের শান্তি। পৃথিবীর সমস্ত বাবাগুলো তার মেয়ের শান্তি চায়, ঠিক কিনা বলেন? কাজে যে ছেলে ডিমান্ড চায় ওই ছেলেকে মেয়ে দেওয়া যাবে? কথা ভালো করে শোনেন, যে ছেলে ডিমান্ড চায় ওকে মেয়ে দেওয়া যাবে? মেয়ে দেওয়া যাবে না, মেয়ে দিবেন না। যখন সমস্ত বাবাগুলো ওই ধরনের ছেলেকে মেয়ে দিবে না,
তখন ছেলেগুলো বাধ্য হয়ে যখন যৌবনের তাড়নায় শরীর কামড়া কামড়ি করবে, মেয়ের বাবার পা ধরে গড়াগড়ি করে কবে যে আমার কার যৌতুক দেওয়া লাগবে না, ঠিক কিনা বলে। এবার যখন ওই মেয়ের বাবা বলল, বাবা ওই দিন নিয়াত করেছি, আমি নিয়াত করেছি এরকম যে আমার মেয়েকে দিয়ে আমি তোমার বিয়ে দেব, কাজে আমার মেয়েকে আমি বিয়ে দিলাম। বললো, বাবা আপনি যে বললেন আপনার মেয়ে চোখে দেখে না, বলে বাবারে আমার মেয়ে চোখে দেখে না, এটা বলেছি ঠিক, আমার মেয়ে আমার বাড়ি ছাড়া আর কারো বাড়ি কোনোদিন দেখে না। এবার বলছে, আপনি যে বললেন আপনার মেয়ে ঠসা কানে শোনে না, বলে আমার মেয়ে ঠসা, বলেছি ঠিক আছে, আমার মেয়ে কোনো বেগানা পুরুষের কণ্ঠ শোনে না। এবার আমার মেয়ে বললেন যে আপনার মেয়ে, বললে বাবা আপনি যে বললেন আপনার মেয়ে হাঁটে না, আপনার মেয়ে হাঁটে না, তাহলে আপনার মেয়ে ল্যাংড়া, বলে এই জন্য বলেছি বাবা আমার মেয়েটা আমার বাড়ি ছাড়া আর কারো বাড়ি টই টই করে ঘোরে না। কিন্তু এখনকার বাবন স্বামীর বাড়ি ছেড়ে অনেক জায়গায় একেবারে স্বামীর অনুমতি ছাড়া দৌড়ি দৌড়ি বেড়ে আসে না নাই, এ কথা বোঝেন, আসে না নাই। কাজে এরকম হওয়া যাবে না। আপনারা যদি আপনার মেয়েদেরকে ঠিক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো করে তুলতে পারেন, তাহলে আপনাদের মেয়েদের পেটের মধ্যে যে সন্তান আসবে ওই আব্দুল কাদের জিলানী আসবে। বাইজিদ মুস্তাবি নাম শুনেছেন? বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহির একটা কথা আমার মনে পড়ে গেল। বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা যায়, মাদ্রাসা পড়েন। তিনি যখন মাদ্রাসা যায়, এই মাদ্রাসা যাইতে গিয়ে তিনি যখন মাদ্রাসা গেলেন, প্রতিদিন ছাত্ররা সময় মতো মাদ্রাসা যায়, কিন্তু বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি সময় মতো মাদ্রাসা যাইতে পারে না। কেউ মাদ্রাসায় গেল, ক্লাস যখন শুরু হয় 8টায়, বাইজিদ মুস্তাবি যা হাজির হয় 8:30টায়, কোনদিন 9:45টায়, কোনদিন 8:15টায়। উস্তাদ একদিন ডাক দিয়ে বলল, এই বাইজিদ বাবা এদিকে আয়। বাবা তোমার এত দেরি হয় কেন বলো? বলে হুজুর আমার দেরি হয়েছে আজকে, আজ একটু আমার অসুবিধা ছিল, দেরি হয়ে গেছে। এবার তার পরের দিনও দেরি হইল। আবার ওস্তাদ বলল, বাবা বাইজিদ তোমার এত দেরি হইল কেন বলো? বলে আমার একটু আজও কাজ ছিল, আমার দেরি হয়ে গেছে। তৃতীয় দিন হুজুর বলল, বাবা বাইজিদ রে এদিকে আসো, তোমার এত দেরি হইল কেন? বলে আমার একটু অসুবিধার জন্য দেরি হয়ে গিয়েছে, হুজুর আমারে মাফ করে দেন। চতুর্থ দিনের বেলা হুজুর বলল, এই বাইজিদ আজ দেখতেছি ছুটির ঘন্টা বেজে যায়, তুমি এই সময় এসে হাজির। ছুটি হবে ভাব, এখন তুমি আছি হাজির, কাজে তোমাকে আজ ছেড়ে দেওয়া হবে না। মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ডাক দিল, বাইজিদের বিচার হবে। হুজুর বসে গেলেন, মোদাররেস বসলেন চেয়ারের মধ্যে, ডাক দিলেন, বাইজিদের দিকে আসো বাবা। আসলো যে তোমার পরপর 3 দিন কথা শুনেছি আর শুনতে রাজি নাই, এবার বলো তোমার এত দেরি হইল কেন? বলে হুজুর আমার দেরি হইলে এই জন্য, আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম হুজুর, আপনি প্রথম দিনের ঘটনা আমার যখন বললেন এত দেরি হইল কেন, আমি আমার মায়ের সেবা করতেছিলাম। আমার মা আমারে ডাক দিয়ে বলেছিল, বাবা বাইজি, হ্যাঁ বাবা বাইজি তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো, আমি পানি খাবো। আমি যখন পানি আনতে গেলাম, আগে তো টিউবওয়েল ছিল না, কূপ ছিল। পানি আনতে গেলাম বহু দূরের পথ, পানি এনে যখন আমি সামনে আসলাম, এসে দেখি আমার মা ঘুমিয়ে পড়েছে। পানি ধরে দাঁড়িয়ে আছি, পানির গ্লাস ধরে। আমার মা উঠলেন সকালে, বললেন, বাবা বাইজি। চোখ খুলে দেখলো ছেলে আমার দাঁড়িয়ে আছে। বলে বাবা দাঁড়িয়ে আসো বাবা। বলে মা আপনি পানি খাইতে চাইছেন, এই জন্য আমি দাঁড়িয়ে আছি তখন থেকে। যদি আপনি পানি ছাড়ার যদি দেরি হয়ে যায় বা আপনার সাথে বেয়াদবি। এই ভাবিয়া বাইজি পানি ধরে দাঁড়িয়েছিল। মা পানি খাওয়ার পরে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে আপনার ওলি না বানাইয়া মৃত্যু দিয়েন না। মা দোয়া করলেন। বাবা যে ভালো করে শুনুন,
যুবক ভাইয়েরা আমার শুনুন, মায়ের দোয়া কবুল হয়ে যায়, কাজেই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন দ্বিতীয় দিনের কথা প্রশ্ন করলো, বলে দ্বিতীয় দিন কেন দেরি হইল? বলে এই জন্য দ্বিতীয় দিন দেরি হইল, আমি দ্বিতীয় দিন যখন আসি আমার মা অসুস্থতার কারণে কাপড় চোপড় নষ্ট করছে, ময়লা হয়ে গেছে, আমি মায়ের কাপড়গুলো ধুয়ে দিয়েছি, যার কারণে আসতে আমার দেরি হয়ে গেছে। তৃতীয় দিন কেন দেরি হইল ভাইজি? তৃতীয় দিন এই জন্য দেরি হইল যে আমার মাকে আমি রান্না বান্না করে খাওয়াইয়া তারপর আমি মাদ্রাসা। বলে আজকে কেন দেরি হলো? বলে আজ এই জন্য দেরি হলো, আমি বাড়ির থেকে যখন পা বাড়াইলাম কতগুলো দেখা গেল ময়ূরের মতো সুন্দর সুন্দর পাখি তাদের পাখাগুলো বিছিয়ে দিয়েছে। আমি তাদের পাখার উপরে পা দিলে পরে পাখা ভেঙে যাবে, নরম পাখা, এই ভাবিয়ে আমি হাত দিয়ে পাখাগুলো সারাইলাম। সারার সাথে সাথে আরো একটি পাখা অন্য পাখিটি এভাবে বিছায়া দিল। এভাবে আমি বাধ্য হয়ে ওই পাখা সারাই, সাথে সাথে আরেকটা পাখা এসে জায়গাটা পূরণ করে দেয়। আমি আমার ঘর থেকে শুরু করে হুজুর মাদ্রাসা পর্যন্ত ওই পাখার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম, বিদায় দেরি হয়ে গেল। ওস্তাদ বাইজুদকে কোলে নিল, ছোট মানুষ, 8-10 বছর বয়স, কোলে নিয়ে বলল, হে আমার মাদ্রাসার ছাত্ররা লক্ষ্য করো, আমি সারাটা জীবন পড়েছি নবীজির হাদিস, কেউ যদি কোরআন হাদিস পড়ার জন্য তলবে এলেন বাড়ির থেকে রওনা হয় মাদ্রাসা পর্যন্ত, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়, আর ওই পাখার উপরে হেঁটে হেঁটে তারা মাদ্রাসা পর্যন্ত হাজির হয়। কিন্তু আমার জীবনে আমি নিজেও কখনো দেখি নাই। বড় পীর বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহি বললেন, তার ওস্তাদ বললেন, আমি কখনো দেখি নাই। ছাত্ররা বললো আমরাও দেখি নাই। হুজুর ওই বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাইহিকে কোলে নিয়ে বলল, এই দেখো বাইজিদকে, ইনি হলো আল্লাহ তাআলার সাধারণ কোনো বান্দা নয়, আমার মন সাক্ষী দেয়, ইনি হলো এই জামানার বড় পীর। ভাইরা আমার, এমনি এমনি তো হওয়া যায় না আমল ছাড়া। কি বলেন? আমল ছাড়া তো হওয়া যায় না। এই জন্য আমল করতে হবে, আমল যদি না করেন কোনো লাভ আছে। বাবাজিরা সারাটা জীবন শুনবেন, আমল করবেন না, কোনো লাভ হবে? ওই জন্য বলা হয়েছে পৃথিবীর জমিনটা, আল্লাহর নবী বলেন, এটি মুসলমানদের জন্য কয়েদখানা অর্থাৎ জেলখানা, আর এটা কাফের মুশরিকদের জন্য বেহেশতখানা। এই যে আজকে একটা মাহফিল হচ্ছে, দেখবেন আশেপাশে কত মানুষ আছে, কিন্তু জায়গা মতো না, ঠিক কিনা বল? যেই দিন আল্লাহ ডাক দিবে হাসরের মাঠে, ডাক দেওয়ার পরে যখন বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন 23 নম্বর পারায়, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। ওই দিন তারা আলাদা হবে। যেখানে কোরআনের কথা হয়েছে সেখানে মানুষ নাই, যে যতগুলো মানুষ ছিল এরা ওই দিন আলাদা হবে। আর ওই মাহফিলের আওয়াজ শুনেছে কেউ বা চায়ের দোকানে, সেগুলো হবে চায়ের দোকানের পিছনে লাইন, কেউ বা হাঁটি বাড়ির মধ্যে এগুলো হাঁটি বাড়ির পিছনে লাইন হবে। এক একজন এক এক দলে থাকবে, এগুলো বিভিন্ন জন বিভিন্ন দলে দলভুক্ত হবে। ওই দিন আফসোস করে বলবো, হায় আফসোস, যদি আমরা বুঝতাম তাহলে এই ভুল করতাম না। এই জন্য এখনো সময় আছে, জীবন দিয়েছেন আল্লাহ, মৃত্যু দেন আল্লাহ। আমার আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি দিয়ে আমি তোমাদের সৃষ্টি করলাম। মাটির মানুষের কি কোনো পাওয়ার আছে? এবার লক্ষ্য করুন, একজন বুজুর্গকে একজন নাস্তিক 4টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন করছে? একজন বুজুর্গকে একটা নাস্তিক এসে 4টা প্রশ্ন করেছে। বলছে, ও বুজুর্গ, আপনি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি মুসলমান হব। নাস্তিক বলছে, প্রথম প্রশ্ন হলো, বুজুর্গকে বললেন, প্রথম প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কথা বলেন
সকল সৃষ্টির স্রষ্টা যিনি তাকে দেখা যায় না কেন? সকল সৃষ্টির স্রষ্টার নাম কি আপনারা জানেন না? সকল সৃষ্টির স্রষ্টার নাম কি? নাস্তিক বলল সকল সৃষ্টির স্রষ্টা যিনি তাকে দেখা যায় না। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো না দেখা স্রষ্টাকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? যাকে দেখি না তাকে কেন বিশ্বাস করব? তৃতীয় প্রশ্ন হলো আপনি যাকে বিশ্বাস করার কথা বলতেছেন, এই যে না দেখা স্রষ্টাকে বিশ্বাস করব কেন? এটি হলো তার দ্বিতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন হলো, তৃতীয় প্রশ্ন হলো চীনারা আগুনের তৈরি, কিসের তৈরি? চীনারা আগুনের তৈরি, আগুন হয়ে কিভাবে আগুনকে শাস্তি দিবে? তাহলে প্রথম প্রশ্ন হলো সকল স্রষ্টা যিনি তাকে দেখা যায় না কেন? দ্বিতীয় প্রশ্ন হলো না দেখে স্রষ্টাকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? এবার তৃতীয় প্রশ্ন, যে স্রষ্টাকে বিশ্বাস করার কথা বলতেছেন, এবার সে স্রষ্টা যে শাস্তি দিবে, তাহলে শাস্তি যে দেয় জিনেরা আগুনের তৈরি, এই আগুনের জিন কিভাবে আগুনের জাহান্নামে পড়বে, শাস্তি হবে কেন? এই ছিল তার প্রশ্ন। আমাদেরও তো প্রশ্ন, আল্লাহকে দেখা যায় না কেন? ঠিক কিনা বলেন? না দেখে বিশ্বাস করার কথা বলা হয় কেন? তাহলে লক্ষ্য করুন, ওই বুজুর্গ একটা মাটির দলা ছিল, তায়াম্মুম করতে এটি দিয়ে দিছে একটা ঢেল। এক ঢেলে কপালের মধ্যে যখন লাগছে, কপালে আঘাত পাইছে, এবার বিচার সালিশ বসাইছে। বিচার সালিশ বসার পরে কাজীর দরবারে বিচার দিল। আমি বুজুর্গকে প্রশ্ন করলাম 4টা, বুজুর্গ আমার ঢালাইল। তখন বুজুর্গ বললো আমার এক ঢালের ভিতরে 4টে প্রশ্ন উত্তর আছে। বলে সর্বনাশ, এটা কেমন কথা? প্রথম উত্তর হলো আপনি যে বললেন সকল সৃষ্টির স্রষ্টা যিনি তাকে দেখা যায় না কেন? তাহলে তাকে যেহেতু দেখা যায় না, আপনি বিচার দিয়েছেন আপনারা ঢেলাইছি, ব্যথা পাইছেন, আপনার ব্যথা দেখা যায় না। এবার দ্বিতীয় উত্তর হলো না দেখে সেটা বিশ্বাস করব কেন? আপনার ব্যথা তো দেখা যায় না, তাহলে আমি বিশ্বাস করব। তারপরের কথা হলো জিনেরা আগুনের তৈরি, তাহলে আগুন হয়ে কেমনে আগুনকে শাস্তি দিবে? উত্তর হইল আমি যে জিনিস দিয়ে মাটি, তাহলে মাটি দিয়ে ঢালাইলাম, মাটির ঢেল আপনারে লাগলো কেন? উত্তর পাইছেন কি পান নাই? কাজে ভাই আমার লক্ষ্য করুন, কোজা কারুন, কোজা ফিরাউন, কোজা নামরুদ সুদামান, কোজা শাওকতে আজিদ শাইখ, কোজা তাখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় কত কলের বিধান, ওগো বিনা কলে হাওয়ায় তো নবী সুলাইমান এর সিংহাসন, মোরা সেই মুসলমান। ঠিক কিনা? সুলাইমান নবীর সিংহাসন ছিল, কোনো তেল লাগে না, মোবিল লাগে না, আকাশে উঠছে তক্তা। বর্তমান উড়াইতে গেলে প্লেন কত তেল, মোবিল কত কত একেবারে বহু কিছু লাগে, কি বলেন? কিন্তু যদি আমরা মানুষ আল্লাহরে মানি, আল্লাহ তাআলার যদি ইবাদত করি, আনুগত্য করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত দিবে, বরকতময় জান্নাত, আর সেই জান্নাতের মধ্যে এমন বাহন দিবে। নবীজি বলেন জান্নাত হবে পৃথিবী সমান, 10টা পৃথিবী মিলে একটা আয়তন হবে জান্নাত। সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাতটির এত বড় আয়তন হবে। যখন এই জান্নাতে মানুষ থাকবে, জান্নাতে যখন তারা থাকবে, তাদের দিল চাবে আমি জান্নাতি, জান্নাতের মধ্যে অমুক জায়গা চাবো, অমুক জায়গা চাবো, অমুকটা খাবো। তখন তার যে বিছানা থাকবে, এই বিছানার মধ্যে বসে যখন সে নিয়াত করবে, তার যে খাটটা থাকবে জান্নাতে, শুধু নিয়াত করবে, এই খাট অটোমেটিক উড়ে উড়ে তার সমস্ত জায়গা ভ্রমণ করায়া দিবে। কাজে সবচেয়ে রাজাদিরাজকে আল্লাহ, সকল ক্ষমতার মালিক। বাবাজিরা লক্ষ্য করুন, বলতেছিলাম ফাযকুরুনি, স্মরণ করবো কারে? আল্লাহ বলছেন ফাযকুরুনি, আমারে স্মরণ করো, ফাযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করবো, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ এই কথা বলছেন, তোমরা আমার ওয়ালা তাকফুরুন, না শুকরিয়া করিও না। তাহলে আমরা কার শুকরিয়া আদায় করব?
আল্লাহ তাআলার শুকরিয়া যারা আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামত বৃদ্ধি করে দেয়। বাবাজিরা লক্ষ্য করুন, অনেক সময় দেখবেন যখন হাটে বাজারে অনেক জায়গায় যাবেন, এমন কিছু মানুষ আছে সেই মানুষগুলোর হাত নাই, এই মানুষগুলো হাত অচল হয়ে গিয়েছে, হাত কাটা, এরকম মানুষ আছে না? এই যে পঙ্গু মানুষটা, তারে দেখলে তো মনে হয় আমার আল্লাহ আমাদের হাতগুলো ভালো দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। কি বলুন? এই জন্য আবারও দিন থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ।